আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আজকে আবার দেখাতে চলেছি আমি একটা ষাঁড় বাচ্চা সহকারে 7 মাসের প্রেগনেন্ট একটা গরু বিক্রয় করলাম আমার এক ভাইয়ের কাছে, সেই প্রবাসী আমিনুল ভাইয়ের কাছে। দেখুন এই গাভীটা 7 মাসের প্রেগনেন্ট। এই গাভীটার 16 কেজি দুধের রেকর্ড আছে। এখন দাঁতে 6টা, কোলে একটা আড়ি বাচ্চা, ওরই বাচ্চা, ওর ওই বাচ্চাই 7 মাস গবন। তাহলে বোঝেন যে গরু কত সুন্দর কনসেপ্টে ভালো, বা বাচ্চা হওয়ার কিছুদিন পরেই ডাকিছে। যাই হোক, এখনো দুধ শেষ হয়নি, এখনো 3 কেজি মতো দুধ আছে উলানে। তা আমি আমার ওই ভাইজানের বললাম যে ভাই, দুধ গরু তো কিনতেছেন ঠিক আছে, দুধ তো গোয়ালে কমে যাবে, দেখছে যতই দুধ থাকুক 2 মাস পরে দুধ কমে যাবে, তখন তো আবার দুধ বাড়ানোর দরকার হবে। সেই ক্ষেত্রে 2-1টা গাব গরু কিনতে হবে, তা নাহলে দুধ অ্যাকুরেটভাবে থাকবে না। তো যাই হোক, বাইরে দেখালে ভাই বললো ঠিক আছে তাহলে এটি আমার দেন। এখন কয় টাকায় কিনেছি, কয় টাকায় দিছি, এইগুলো এর আগের ভিডিওয় প্রায় বলেছি, কিন্তু মানুষই খারাপ বলতেছে বা কমেন্ট করতেছে যে ভাই এত সস্তায় আপনি গরু কীভাবে বেচেন। তো যাই হোক, এইটি আর কিনা বেচার কথা বললাম না, দিছি আমার ভাইজানের খুব পর্দা করেই দিছি। গায়ডা হিসেবে মাংসের দামে দিয়ে দিছি, আর বাছুর তো দিছি, গবনের দাম নেইনি। তো যাই হোক, এখন বাইরের বাড়ি পাঠাই দেবো। দেখুন আমার সেই ছোট ভাই গাড়িওয়ালা, খুব ভালো এবং ভদ্র ছেলে, আর এই গাড়িতেই পাঠিয়ে দেবো, নিয়ে চলে যাবে বাইরে এখানে। তবে ভাইয়ের সাথে আমার টাকার লেনদেন হয় খুবই ভালো, মানে গরু পাঠাই দিই, ভাই এসে টাকা দিয়ে যায়। তো যাই হোক, আপনারা গরু কেনার সময় দেখে বুঝে শুনে গরু কিনবেন, গরু কিনে প্রতারিত হবেন না, আর টাকা দিয়ে গরু কিনে পয়সায় বেচবেন না। গরু কিনে আর সময় কিনবেন দাম দিয়ে, বেচার সময় বেচবেন সস্তায়। দেখুন বাছুরটা কত ভালো, বাছুরটা যা আছে 45,000 টাকা আলাদা বিক্রি হবে। যাই হোক, ওর বাচ্চা তো দেখুন, মা গাড়িতে উঠে গেছে, বাচ্চা প্রথমে নাচে এসে একদম ক্লিয়ার কাট ঠেলে উঠলো, গা বয়ে গেছে। এখন আর উলানে ভালো মুখ দিতে দেয় না। আমি একদিন দাঁড়ায় খাওয়াই দিছি, আর হাত পানানে দুইছি একদিন 3 কেজি মতো। তো যাই হোক, আপনারা গরু কিনবেন দেখে শুনে বুঝে ভালো ভালো গরু কিনবেন, আর গরুর যত্ন নেবেন এবং ভালো ভালো খাবার দিবেন। নিজেরা ভালো খাবার খেয়ে গরুরে খাবার দিবেন না, তা কখনো হবে না। নিজেরাও যেরকম ভালো ভালো খাবার খাবেন, গরুকেও ভালো ভালো খাবার দিবেন। নিজেরা ভালো জায়গায় শোবেন, গরুরও ভালো জায়গায় শুইতে দেবেন, তা না হলে গরু অভিশাপ দেয় মানুষের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।